কোনো এক গ্রামে রানী নামে এক মেয়ে থাকতো। তার বাবা মা কেউই নেই, সে একা থাকতো। সে প্রতিদিন ফুল আনার জন্য বনে যেত। একদিন সে ফুল আনতে বনে গেল। হাঁটতে হাঁটতে সে যখন বনের ভিতরে চলে আসলো, তখন সে হঠাৎ দেখতে পেল একটা খাঁচায় একটা বানর আটকে আছে। এ কি? এটা তো একটা বানর, তাও আবার খাঁচায় আটকানো। মনে হয় শিকারীরা একে বন্দি করে থুয়ে গিয়েছে বনের ভিতর, আরো শিকার ধরার জন্য। এখানে আমার দাঁড়িয়ে থেকে লাভ নেই বাবা, আমাকে এখনো ফুল আনতে অনেক দূর যেতে হবে। দাঁড়াও, তোমাকে দেখে অনেক ভালো মনের মানুষ মনে হচ্ছে। দয়া করে আমার একটা উপকার করো বোন, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তুমি কি রকম উপকারের কথা বলছো? তুমি যদি আমাকে খাঁচা থেকে উদ্ধার করো, তাহলে আমার অনেক উপকার হয়। না বাবা না, তোমাকে আমি খাঁচা থেকে মুক্তি করেছি, এটা যদি শিকারীরা জানতে পারে, তাহলে আমার ভবলীলা সাঙ্গ করে দিবে। না, এটা আমি করতে পারবো না। একটু দয়া করো বোন, তুমি যদি আমায় এখান থেকে মুক্ত না করো, তবে শিকারীরা আমাকে মেরে ফেলবে। যদি আমাকে এখান থেকে মুক্ত করো, তাহলে আমি প্রাণে বেঁচে যাব, আর আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। একটু দয়া করো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তারপর রানী খাঁচা থেকে বানরটিকে মুক্ত করে দিল। তোমাকে অনেক ধন্যবাদ বোন, কারণ আজ তুমি আমাকে মুক্ত না করলে আমি কখনোই এখান থেকে মুক্ত হতে পারতাম না। তোমার এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না। যদি আমি কোনোদিন তোমাকে সাহায্য করতে পারি, তবে আমার জীবনটা সার্থক হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি এবার যাও। যদি শিকারীরা চলে আসে, তাহলে আমাদের দুজনেরই অনেক বিপদ হবে। তারপর যে যার মতো নিজেদের পথে চলে গেল। এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন রানী বনের ভিতর দিয়ে ফুল নিতে যাচ্ছিল। হঠাৎ এক ভয়ঙ্কর সিংহ রানীর পথ আটকে ধরলো। আমার অনেক ক্ষুধা লেগেছে। আজ সারাদিন ধরে আমি কিছুই খাইনি। এবার তোকে দিয়েই আমার দুপুরের ভোজটা করব। অনেক দিন হলো মানুষের মাংস খাইনি। আজ তোকে দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আরে কে কোথায় আছো? আমাকে বাঁচাও! একটা ভয়ঙ্কর সিংহ আমাকে খেতে যাচ্ছে, আমাকে বাঁচাও বাঁচাও! চিৎকার করে কোনো লাভ নেই, কেউ তোকে এখানে বাঁচাতে আসবে না। দাঁড়াও সিংহ, ও আমার বন্ধু, ওকে ছেড়ে দাও। ওহ, এসব তুমি কি বলছো বানর? আমি তো কিছুই বুঝতে পারছি না। বানর ঠিক সময় মতো চলে আসায় রানী আজ বেঁচে গেল। আমি কিছুই বুঝতে পারছি না, ও তোমার বন্ধু কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, বানর আর বাঘের মধ্যে বন্ধুত্ব হলো কিভাবে? আমি বলছি শোনো, তুমি আমায় যেভাবে বাঁচিয়েছিলে, ঠিক সেভাবেই সিংহ শিকারীর খাঁচায় বন্দি ছিল। আমি ওকে বাঁচিয়েছিলাম। তারপর থেকে আমরা একে অপরের বন্ধু হয়ে যাই।
ঠিক যেমন তুমি আর আমি। ও, এই তাহলে সে উপকারী মানুষ যার কথা তুমি আমাকে বলেছিলে। হ্যাঁ সিংহ, এই সেই উপকারী বন্ধু যে আমাকে শিকারীর খাঁচা থেকে মুক্ত করেছিল। তুমি যদি ঠিক সময় মতো না আসতে তাহলে ও হয়তো আজ আমার পেটে থাকতো। উফ, তো বাঁচা বেঁচে গেছি। ধন্যবাদ বন্ধু। আজ তুমি সময় মতো না আসলে আমি হয়তো সিংহের পেটেই থাকতাম এতক্ষণ। আর আমার খাওয়াটাও আজ ভালোই হতো। এরপর থেকে তারা তিনজন খুব ভালো বন্ধু হয়ে গেল। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। রানী অনেক অসুস্থ হয়ে পড়ল এবং চিকিৎসা নেওয়ার জন্য কবিরাজের কাছে গেল। কবিরাজ তাকে দেখে বলল, দেখো, তোমার রোগটা বেশ জটিল। দুদিনের মধ্যে চিকিৎসা না করলে তুমি মারাও যেতে পারো। তোমার এই চিকিৎসার জন্য একটা জিনিস লাগবে। কি জিনিস লাগবে কবিরাজ মশাই? যে জিনিসটা লাগবে সেটা জোগাড় করা অনেক কঠিন। তুমি সেটা জোগাড় করতে পারবে কি না জানি না। এছাড়া তোমার চিকিৎসার জন্য আর কোনো পথও নেই। তবে তোমার চিকিৎসার জন্য এটা অনেক জরুরি। যেভাবেই হোক আমি সেটা জোগাড় করব। আপনি শুধু একবার বলুন কি লাগবে। তোমার চিকিৎসার জন্য একটা কুমিরের হৃৎপিণ্ড লাগবে, তাও সেটা 2 দিনের মধ্যে। কবিরাজের এমন কথা শুনে রানী তো ভীষণ চিন্তায় পড়ে গেল। কিভাবে আমি কুমিরের হৃৎপিণ্ড জোগাড় করব? এটা তো আজব ধরনের কথা। এরপর বিকালে রানী বাঘ ও বানরের কাছে গেল। কি হয়েছে তোমার বন্ধু? আজ তোমাকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ, আজ দেখছি তুমি ভীষণ চুপচাপ। কি হয়েছে তোমার, খুলে বলো তো। বন্ধুরা, কয়েকদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। তাই আমি কবিরাজের কাছে গিয়েছিলাম চিকিৎসার জন্য। কবিরাজ আমাকে দেখে বলল আমার নাকি খুব জটিল একটা রোগ হয়েছে। 2 দিনের মধ্যে চিকিৎসা করতে না পারলে আমি নাকি মারা যাব আর বাঁচবো না। ও কি, তাহলে তুমি চিকিৎসা করছো না কেন? কবিরাজ বলেছে এই রোগের চিকিৎসার জন্য কুমিরের হৃৎপিণ্ড লাগবে। আমি নদীর পাড় দিয়ে ঘুরে এসেছি, কোনো মৃত কুমির নেই। আমার পক্ষে তো জীবিত কুমির ধরা সম্ভব না, হাতে সময়ও কম। তুমি চিন্তা করো না বন্ধু। পরের দিন সকালে বানর আর সিংহ নদীর পাড়ে গেল। বন্ধু ওই দেখো একটা কুমির। ওটা তো জীবিত। তো কি হয়েছে? আমাদের হাতে আর কোনো সময় নেই, আর এই অল্প সময়ের মধ্যে অন্য কুমির নাও পাওয়া যেতে পারে। আমাদের উচিত এই জীবিত কুমিরকে আক্রমণ করা। কি বলছিস তুই? এটা একটা জলজেন্দ্র হিংস্র কুমির। ওকে আক্রমণ করলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। তাতে কি হয়েছে? সে একদিন তার প্রাণের ঝুঁকি নিয়ে আমায় বাঁচিয়েছিল, আর আমি আজ তার জন্য এতটুকু করতে পারবো না? তুমি আসলে আসো, না আসলে থাক। আসতে হবে না, আমি ওই কুমিরটাকে একাই মারবো। আরে দাঁড়া, তুই একদিন আমায় শিকারীর হাত থেকে বাঁচিয়েছিলি। তোকে আমি একলা কি করে কুমিরের কাছে যেতে দিই? দাঁড়া, আমরা দুজন মিলেই কাজটা করব।
তোরা দুজনই তো আমার বন্ধু, কিন্তু সাবধানে কাজটা করতে হবে। পরে রানী বনে এসে দেখলো একটা মৃত কুমির শুয়ে আছে। এই যে এখানে তো একটা মৃত কুমির, নিশ্চয়ই এটা আমার বন্ধুরা এখানে এনে রেখে গেছে আমার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আজ তোমরা আমাকে বাঁচিয়ে দিলে। এরপর রানী কুমিরটাকে নিয়ে গেল এবং কুমিরের হৃৎপিণ্ড দিয়ে চিকিৎসা করে ভালো হয়ে উঠল। বন্ধু সিংহ, তোমরা দুজন আমাকে না সাহায্য করলে হয়তো আমি আজ বেঁচেই থাকতাম না। কিন্তু বানর কোথায়? ওকে তো দেখছি না। বন্ধু, তুমি সুস্থ হওয়ায় আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ, তা বুঝলাম, কিন্তু তুমি আমার কথার জবাব দিচ্ছ না। বানর কোথায়? বন্ধু, তোমাকে কথাটা যে কি করে বলি তা ভেবে পাচ্ছি না। আর বেঁচে নেই। কি বলছো তুমি? হ্যাঁ, সেদিন তুমি যে মৃত কুমিরটা পেয়েছিলে সেটা একটা জীবন্ত কুমির ছিল। মিলে ওই কুমিরের সাথে মরণপণ লড়াই করি। হঠাৎ বানর মারাত্মক আঘাত পায়। পরে আমরা একসময় কুমিরটাকে মেরে ফেলি, কিন্তু কি আর বাঁচানো সম্ভব হয়নি। আমি একদিন খাঁচা থেকে তাকে মুক্ত করে তার উপকার করেছিলাম, কিন্তু সে তার জীবন দিয়ে আমার জীবন বাঁচিয়ে গেল। এমন বন্ধু কয়জনের ভাগ্যে থাকে?